পরামর্শ দেব আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে ইজমা কিয়াস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনারা চলতে পারেন, আমি চলতে পারি, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত পাবো। ঠিক না বেঠিক? ঠিক। এই জন্যই জলসা দেওয়া হয়। এই জন্য জলসা যখন দেবেন, যে বক্তা আসবেন তাদের কাছ থেকে কথাগুলো শুনবেন। রাসূল বলেছেন, আমার কথা নয় বাবা, এই বাচ্চারা বললো বলি হাদিসগুলো বেরোচ্ছে। দেখুন, রাসূল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি পীর, হাক্কানি আলেম হও। এই জন্য হাক্কানি পীর, হাক্কানি আলেমদের কাছে বসবেন, কিছু শিখবেন। কুন আলিমান, নবী বলেছেন হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমকে আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমান ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। সুবহানাল্লাহ। বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, এই জন্য আমি বলি, যেখানেই যাই বলে দিই, ভাইকে হয়তো বলিনি যে ভাই আমার 1000টা শ্রোতা দরকার নেই, 10 জন শুননেওয়ালা শ্রোতাই যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শুননেওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক? ঠিক। আপনারা কোরআন হাদিসগুলো একটু বোঝার চেষ্টা করুন, ধর্মটাকে ঠিক সঠিক জায়গায় নিয়ে আসি। চলো চলো, একটা একটা করে বলার সুযোগ দিন। আসছি। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, কি নারী কি পুরুষ মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মাটাকে পেশাবের রাস্তা দিয়ে বের করিয়ে নিয়েছে। কি ভাবছেন, কি ভাবছেন আপনারা? কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করে দিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। মনে রাখবেন, আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায়, মুসলমান যখন মারা যায়, আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? 2টো বাঁশ বের সরিয়ে কেমন আছে মালটা, দেখবেন ব্রেনটা পাল্টে যাবে। কি হয় শোনো বাবা, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বোর্ড, কেউ যদি পড়েন বুঝতে পারবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ। নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এবং শুধু তাই নয়, ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথাগুলো শুনুন, লস হবে না। মানুষ যখন মারা যায়, মাটি দিয়ে যখন আপনারা চলে আসেন, মাটি দিয়ে চলে আসার পরে কি হয় শুনুন। মাটি দিয়ে চলে এলেন 72 ঘন্টা পর, কত 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 72 ঘন্টা পরে দেহের সর্বপ্রথম যে অঙ্গটা পচন ধরে তার নাম কি জানেন? নাক। এই নাকটা প্রথম পচে মানুষের।
এজন্য দেখবেন আপনার দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? না। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের লোমগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ব্রেনটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল হারামপুরের যুবক যুবতীরা? কোথায় গেল সুন্দরী দেহ? এ নারীরা, এ পুরুষ, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখানে বসে বসে এমন দেহ তৈরি করুন, যে দেহ, এমন দেহ তৈরি করুন যে দেহ মাটির তলায় গেলেও পচবে না, টাটকা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কয়েক কটা দেহ আছে মাটি খেতে পারে না, টাটকা থাকে। চলুন তো দেখি সেই দেহগুলোর মধ্যে আমাদের যেন একটা দেহ আল্লাহ করায়। বলবো? আরে বলবো কি বলুন? হ্যাঁ বলেন। ওই দেহগুলোর মধ্যে একটা যেন দেহ আমাদের হয়। চলুন, 1 নাম্বার হলো নবীদের দেহ মুবারক কোনদিন মাটি খেতে পারে না। চলো বলুন সুবহানাল্লাহ। তো বাবা আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। তিনি নিজেই বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আর কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী হয়ে গেছেন। তাহলে নবীদের চ্যাপ্টারটা ভাব। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ। খবরদার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে কোনোদিন মৃত বলে ধারণা করবেন না। কোরআন বলছে, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। তারা কি খায়? তারা কি খায় কবরে? কোরআন বলছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। খবরদার। তো আমরা শহীদান হয়ে মরতে পারবো কি তো জানি না, ঠিক না? ঠিক ঠিক। 3 নাম্বারটা দেখি হয় কি? 3 নাম্বারটা হয় কি দেখি? মোকাম্মল কোরআনী হাফেজের দেহ। কি বললাম বাবা? হাফেজের দেহ। মোকাম্মল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। এই জন্য মা বোনদের বলছি, মায়েরা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা ছেলে হয়, পেট থেকে যদি একটা ছেলে হয় আপনার, ওই ছেলেটাকে কোরআনে হাফেজ করাবেন। শুনে নিন, মোকাম্মল কোরআনে হাফেজের দেহ লাশ মাটি খেতে পারে না। সত্য ঘটনা, সত্য ঘটনা, আমার তৈরি করা নয় বাবা, সত্য ঘটনা একটা প্রমাণ দিচ্ছি। এই পাশের দেশটা, পাশের দেশের ঘটনা। দেশটার নাম বাংলাদেশ, জেলার নাম কুমিল্লা। কি বললাম? নাম শুনেছেন? কুমিল্লা বলে কুমিল্লা জেলায় বাচ্চাটার বাড়ি। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফিজ হয়ে 1 বৈঠক দিয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটা মারা যায়। এলাকার মানুষেরা করেছে কি, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। ওই হাফিজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবর খুলছিল। যে 4 জন লোক হাফিজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক এই বুড়ো লোকের কবর খুলছিল। খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে, হাফিজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে, কাপড়টাও পর্যন্ত পছন্দ হয়নি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই 4 জন লোক উঠে পড়েছে। উঠে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব করেছে কি জানেন? দেখে মোবাইলের মাধ্যমে আরো 4-5 জন মাওলানা মুফতিদের দেখেছে। ততক্ষণে গ্রামের লোকজন সব জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব কবরে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে যে 8